মনে করো এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে এক্স। এখন এই ডিস্টেন্সটা যেতে একটা বস্তুর সময় লাগছে কত না টি সময় লাগছে। তাহলে গতিবেগ সমান কত টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, এটা হচ্ছে গতিবেগ। টোটাল ডিস্টেন্স কত এক্স, টোটাল টাইম কত না টি, তাহলে গতিবেগ সমান কত এক্স বাই টি। তাৎক্ষণিক গতিবেগ যদি বলি, তাৎক্ষণিক গতিবেগ মানে কি বলছে এখান থেকে এই দূরত্বটা টোটাল কত ধরেছো এক্স, এই ক্ষুদ্র দূরত্ব ধরো একটা একটা মাইক্রো ডিস্টেন্স, সামান্য দূরত্ব, তাহলে টোটাল ডিস্টেন্স যেতে যদি সময় লাগে টি, তাহলে এই কম দূরত্ব যেতে সময় লাগবে কত, সেইটা হচ্ছে ডিটি। তাহলে কম ভর যদি হয়, টোটাল ভর যদি এম হয়, কম ভর কত ডিএম। টোটাল ডিস্টেন্স যদি এক্স হয়, কম ডিস্টেন্স কত হবে না ডিএক্স। টোটাল টাইম যদি টি হয়, তাহলে কম টাইম কত হবে ডিটি। তাহলে তাৎক্ষণিক গতিবেগ যদি বলি মানে খুব কম দূরত্ব বাই কম টাইম, তাহলে ভি সমান কত ডিএক্স বাই ডিটি। এখন আমরা জানি ত্বরণ সমান কত গতিবেগ বাই টাইম, কারণ ত্বরণটা কি চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম। তাহলে বেগ বাই সময় হচ্ছে ত্বরণ। যেমন বেগ ছিল কি বেগ সমান কত দূরত্ব বাই সময়, ত্বরণ সমান কত গতিবেগ বাই সময়। এখন এইটা হচ্ছে ত্বরণের রাশিমালা। তাৎক্ষণিক ত্বরণ মানে কি কম গতিবেগ বাই কম সময়, এই কম মানেই ডিভি বাই ডিটি। যেখানেই কম সেখানে আমি ডি কথাটা ইউজ করব। তাহলে এ সমান কত ছিল ভি বাই টি। যদি বলি তাৎক্ষণিক ত্বরণ তার মানে কি কম গতিবেগ বাই কম সময় মানে ডিভি বাই ডিটি। ব্যাস এখানটাকে আমি লিখতে পারি। তাহলে এ সমান কত ডি বাই ডিটি ইন্টু ভি হয়েছে। ভি এর মানটা এখানে পুট করছে, দেখো এই ভি সমান কত ডিএক্স বাই ডিটি, এই মানটি এখানে পুট করছি ভি এর পরিবর্তে। তাহলে ডি বাই ডিটি ইন্টু ভি, ভি এর পরিবর্তে কত লিখবো ডিএক্স বাই ডিটি। এখানটা ক্যালকুলেশন করলে যেটা পাবো সেটা হচ্ছে ডি টু এক্স বাই ডি টি স্কোয়ার। যেখানে ত্বরণ থাকবে তার পরিবর্তে কী লিখতে পারি ডি টু এক্স বাই ডি টি স্কোয়ার, যেখানে ত্বরণ থাকবে এইটি এখানে বসাবো। দেখো 1 নম্বর সমীকরণটা কী পেয়েছিলাম এর সমান কত মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, 1 নম্বর ইকুয়েশনে। এর পরিবর্তে কী লিখতে পারি এ মানে ত্বরণ, আমরা জানি যেটাই ত্বরণ সেটা কি না সেটা হচ্ছে ডি টু এক্স বাই ডি টি স্কোয়ার সমান কত মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এটাকে একটু বাঁ দিকে নিয়ে চলে আসো, তাহলে ডি টু এক্স বাই ডি টি স্কোয়ার প্লাস এদিকে এলে প্লাস হয়ে যাবে ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। এই যে সমীকরণটা পেলাম এই সমীকরণটা আছে আমাদের সরল দৈর্ঘ্যের ডেরিভেটিভ ইকুয়েশন বা অবকলন সমীকরণ।